অফবিট সিকিম বলতে যে জায়গাটা এখন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ড করছে তা হলো ওল্ড সিল্ক রুট। তাই অনেকের মতো আমাদেরও ইচ্ছা হলো ইতিহাসের বহু পর্যটক আর বণিকের যাত্রার সাক্ষী এই সিল্ক রুট দর্শনের। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে এই সিল্ক রুটের ট্যুর প্ল্যানটা সাজিয়েছিলাম, যার মধ্যে থাকছে কিভাবে যাবে, কোথায় কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে, যাওয়ার আদর্শ সময়, গাড়ির পারমিট এবং অবশ্যই একটা আনুমানিক খরচের হিসাব। চলো তাহলে ট্যুর প্ল্যানটা শুরু করি। এটা দুভাবে করা যায়, উইথ গ্যাংটক অর উইদাউট গ্যাংটক। দুক্ষেত্রেই তোমাদের যাত্রা শুরু হবে এনজেপি বা বাগডোগরা থেকে। প্রথমে বলছি অনলি সিল্ক রুটের প্ল্যান, মানে উইদাউট গ্যাংটক। প্রথম দিন পৌঁছে যাও মানখিম বা আড়িতার। এখানে থাকার জন্য পেয়ে যাবে বেশ কিছু হোমস্টে। তার মধ্যে আমাদের যেগুলো ভালো লেগেছিল সেগুলো ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে থাকা আর খাওয়ার খরচ রাফলি 1500 টাকা পার হেড পার ডে যে কোনো হোমস্টেতে। সেকেন্ড দিন গন্তব্য ঝুলুক। যাওয়ার পথে দেখে নাও আড়িতার লেক, রেনক মনেস্ট্রি আর রঙ্গলি বাজার, যেখানে করে নিতে পারো টুকটাক শপিংও। এরপর দেখে নাও কিউখোলা ফলস। এগুলো দেখে জুলুক পৌঁছতে তোমাদের দুপুর হয়ে যাবে। মনে রাখা দরকার জুলুক যাওয়ার জন্য কিন্তু পারমিট লাগে। এই ব্যাপারটা ড্রাইভার বা ট্যুর অপারেটরের সাথে আগেই সেরে রেখো। জুলুকে আমরা ছিলাম স্নোল্যান্ড রিসর্টে। এছাড়াও জুলুকে থাকার জন্য কিছু জায়গার নাম ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। জুলুকে পৌঁছে বাকি দিনটা বিশ্রাম নাও। এখানে থাকা খাওয়ার খরচ রাফলি 1500 টাকা পার হেড পার ডে। তৃতীয় দিনে জুলুক থেকে বেরিয়ে প্রথমেই জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে দেখে নাও জিগজ্যাগ রোড। তারপরে দেখে নাও থাম্বি ভিউ পয়েন্ট। এরপরে ঘুরে নাও পাহাড়ের কোলে সাজানো সুন্দর নাথাং ভ্যালি। আজকে থাকতে পারো এই নাথাং ভ্যালিতেই। নাথাং ভ্যালিতে থাকার জায়গার নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। তবে নাথাং ভ্যালিতে থাকার অপশান কিন্তু বেশ লিমিটেড, কারণ জায়গাটা প্রচণ্ড রিমোট। নাথাং ভ্যালিতে না থাকতে চাইলে ফিরে আসতে পারো জুলুকে অথবা পাদামচেনে। আমরা পাদামচেতে ছিলাম সাইলেন্ট উড রিট্রিটে। এছাড়া আরও কিছু থাকার জায়গার নাম ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এখানেও থাকা খাওয়ার খরচ ওই মোটামুটি 1500 টাকা পার হেড পার ডে। চতুর্থ দিনে ফিরে এসো ঋষিখোলা বা রংপুখোলায়। পাহাড়ি নদীর ধারে সবুজ প্রকৃতির মধ্যে শান্ত পরিবেশে রিল্যাক্স করো একদিন। আমরা ছিলাম ঋষিখোলাতে ওয়ান্ডার হিল রিভার রিসর্টে। আর যদি রংপুখোলাতে থাকতে চাও তার জন্য কিছু অপশানও স্ক্রিনে দিয়ে দিলাম। থাকা খাওয়ার খরচ অ্যাভারেজ পার হেড পার ডে 1500 টাকা। পঞ্চম দিনে ট্যুর শেষ করে ফিরে এসো এনজিপি বা বাগডোগরাতে। এছাড়াও সিল্ক রুট শেষ করে কিন্তু পৌঁছে যাওয়া যায় গ্যাংটকে। সেই ট্যুরটা কি করে প্ল্যান করবে সেটা আমরা বলবো আমাদের পরের ডিটেল ট্যুর ব্লগে, সো ডু ওয়াচ ইট। এবার বলি সিল্ক রোড ঘুরতে আসার আদর্শ সময় কখন। প্রেফারেবলি অক্টোবর নভেম্বর আর মার্চ এপ্রিল মে। বর্ষাকাল আর এক্সট্রিম উইন্টার অ্যাভয়েড করাই ভালো। এবার তাহলে এই 4 নাইট 5 ডে সিল্ক রুট ট্যুরের একটা রাফ খরচের হিসেব দিই। খরচের হিসেবটা দুভাবে করব, 4 জনের জন্য এবং 6 জনের জন্য। প্রথমেই বলি থাকা আর খাওয়ার কথা। এই রুটের অধিকাংশ হোমস্টেতেই পার হেড পার ডে থাকার জন্য 1500 টাকা লাগে। সেই হিসেবে 4 জনের থাকা খাওয়ার মোট খরচ হবে 24,000 টাকা। একইভাবে 6 জনের জন্য এই খরচটা হবে 36,000 টাকা। এবার গাড়ির কথা বলি। ছোট গাড়ি অর্থাৎ 4 জনের জন্য গাড়ি হলে পার হেড পার ডে লাগে 4,500 টাকা। সেই হিসেবে 5 দিনের জন্য মোট গাড়ির খরচ হচ্ছে 22,500 টাকা। আর 6 জন হলে বড় গাড়ি লাগবে, সেই হিসেবে খরচটা রাফলি পার ডে 6,000 টাকা, আর 5 দিনে সেটা দাঁড়াচ্ছে 30,000 টাকা। তাহলে 4 জন হলে মোট খরচ দাঁড়াচ্ছে 46,500 টাকা, যেটা পার হেড আসছে 11,650 বা রাফলি 11,500। আর সেটাই যদি 6 জনের জন্য হিসেব করি মোট খরচ দাঁড়াচ্ছে 66,000 টাকা, আর সেটা পার হেড দাঁড়াচ্ছে মোটামুটি 11,000 টাকার মতো। কাজেই অফবিট সিকিম হিসাবে যারা সিল্ক রুটের প্ল্যান করছো, আশা করি এই ট্যুর প্ল্যানটা তাদের কাজে লাগবে আর ইনফরমেশনগুলো তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। খুব শিগগিরই দেখা হবে গ্যাংটক আর সিল্ক রুটের ডিটেল ট্যুর ভ্লগ নিয়ে। ততদিন ডু ফলো আস বাই ক্লিকিং দ্য বেল আইকন, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ শমি। বাই।